يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমি যেন তার হাতে রেখে হাত হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত আমি যেন তার হাতে রেখে হাত হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত তারি সাথে হিজরতে মদিনাতে যাই তারি সাথে মদিনাতে হিজরতে যাই সাল্লাল্লাহু আলাইহি সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই আমি তার চেহারার জ্যোতিতে হারাই আমি তার চেহারার জ্যোতিতে হারাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী লাউজানি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহিমান্বিত দোয়া ও সিরাত মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর এদেশের পথিত যশ আলেম দ্বীন উস্তাদুল আসাতিজা বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সঞ্চালক
ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম ধ্রুবতারা, দিন কায়েমের অতন্দ্র প্রহরী, এই এলাকার তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় রাহবার মুহতারাম মাওলানা ইমদাদুল হক সাহেব, আল্লাহ তার গোলামকে আমৃত্যু দ্বীনের পথে, ঈমানের পথে, ইসলামের জন্য কবুল করুন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, পঞ্চবস্তিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান, পথহারা পথভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, তরুণ উদীয়মান বক্তা, আমার অত্যন্ত স্নেহভাজন, এদের মধ্যে সারা দেশে কোরআনের মশালাতে আল্লাহ পাক যাকে পদচারণা করার সুযোগ করে দিয়েছেন, প্রিয় ভাই মুফতি মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান সহ সামনে ভবিষ্যৎ তৌহিদি জনতার এক অংশ, পর্দার অন্তরের অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আলিশানে সাজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের উপরে করুণার চাদর বিছিয়ে দিয়েছেন, রহমতের ফলগো ধারা বর্ষণ করেছেন। দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে আল্লাহ রসুলের সিরাত জানার জন্য, রাসূলুল্লাহর মহাব্বতে আমরা দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে এই খোলা আকাশের নিচে জান্নাতি মজলিসে সমবেত হতে পেরেছি। যে মহান রব আমাদেরকে জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে এই জান্নাতি পরিবেশে শামিল হওয়ার সুযোগ করে দিলেন, আমরা মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আল্লাহ পাক যদি আমাদের তৌফিক না দিতেন আমরা কি এখানে আসতে পারতাম? কত মানুষ বাজার ঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, কত মানুষ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণাবিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের তৌফিক দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। এজন্য আরেকবার আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করি, কলিজা ভরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শাহে মদিনায় আমরা সালাতু সালাম পেশ করছি, যিনি অন্ধকার অরণ্যে 100টা আলোর কিরণ কিংবা ঘোর অন্ধকারে উজ্জ্বল তারকার মতোই আবির্ভূত হয়েছিলেন। সততার অটল আদর্শে উজ্জীবিত, ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক, সদা হাস্যোজ্জ্বল তরুণ আলামিন একদিন ওহির পরশে সমগ্র মানব জাতির কাছে হলেন রহমাতুল লিল আলামিন। কখনো স্বজাতির প্রস্তর আঘাতি ক্ষত বিক্ষত শীত, কখনো বদর উহুদ খন্দকে রক্ত ভেজা জমিন মাড়িয়ে, তিনি তো আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে অজস্র অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমরা আল্লাহ রাসূলের সিরাত জানার জন্য এখানে এসেছি। কোরআনের জ্ঞান অর্জন করা যেমন ফরজ, রাসূলের সিরাত জানাও উম্মতের জন্য ফরজ। এটা সাধারণ কোনো ইবাদত নয়, এটা ফরজ ইবাদত। কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ, রাসূলের সিরাত জানা ফরজ। রাসূলের সিরাত জানা ফরজ এই কারণে, রাসূলকে মানা, রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। এখন কাউকে যদি মানতে হয় অবশ্যই তাকে তো জানা লাগে। সালাত আদায় করা ফরজ, তাহলে সালাতের পদ্ধতি জানা কি ফরজ। সালাত আদায় করা যদি ফরজ হয়, সালাত আদায়ের পদ্ধতি জানা ফরজ। রাসূলকে অনুসরণ করা, রাসূলকে মানা যেহেতু উম্মতের জন্য ফরজ, তাহলে রাসূলকে জানাও ফরজ। দুঃখজনক হলো সত্য কথা, আমরা বিভিন্ন ক্রিকেটারের জীবনী জানি, বিভিন্ন রাজনৈতিক নেতার জীবনী জানি, সিনেমার নায়ক নায়িকাদের জীবনী জানি, কিন্তু এই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, গ্রহ নক্ষত্র তারকারাজি
আল্লাহ পাক রব্বুল আমিন যে নবীর নামে উৎসর্গ করেছেন, তিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। যিনি বিসর দিবসে গুনাহগার উম্মতকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে, দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান সেই রাসূলের জীবনী জানে না। রাসূলুল্লাহ কেন পৃথিবীতে এসেছিলেন, রাসূলুল্লাহর জীবনের উদ্দেশ্য কি ছিল, রাসূলুল্লাহর দায়িত্ব কি ছিল, সেই দায়িত্ব তিনি কিভাবে পালন করেছেন, অধিকাংশ উম্মতি এ ব্যাপারে একেবারেই বেখবর। ভাইরা, এজন্য আজকে লাউজানি যুব সমাজ এই মহিমান্বিত সিরাত মাহফিলের আয়োজন করেছে। আপনারা খুশি না বেদা? আলহামদুলিল্লাহ, তাদের এই আয়োজনকে আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করুন। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলবো যে আমরা রাসূলের উম্মত, তো উম্মত হিসাবে আমাদের করণীয় কি রাসূলুল্লাহর ব্যাপারে, এই ব্যাপারে কয়েকটি কথা বলে, যেহেতু আরো দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক রয়েছেন, আমরা তাদের কাছ থেকে আলোচনা শুনবো। এরপরে শিল্পী কবির বিন সামাদ ভাই আসবেন, তার কাছেও আমরা তার পরিবেশনা আমরা দেখবো। এই জন্য আমি মৌলিক কিছু কথা, মুক্তাসার কিছু কথা বলে বিদায় নেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাসূল এর উম্মত হিসাবে আমাদের এক নম্বর করণীয় হচ্ছে আমাদের রাসূলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে যেমন ঈমান আনতে হবে, রাসূলের উপরেও ঈমান আনতে হবে। এই ঈমান আমাদের আছে না? একটু কথা বলেন, রাসূলের উপরে আমাদের ঈমান আছে না? হ্যাঁ, রাসূলের উপরে আমাদের ঈমান আছে। এখন ঈমান আমরা যারা রাসূলের উপরে এনেছি, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, রাসূলের উম্মত বলে দাবি করি, এখন আমাদের কিছু কাজ আছে। সেই কাজটা কি? সেই এক নম্বর কাজ হলো, যারা আমরা রাসূলের উপরে ঈমান এনেছি তাদের কাজ হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, এভরি সেক্টর অফ লাইফ, জীবন চলার প্রতিটা দিক বিভাগ পরিচালনা করতে গিয়ে রাসূলুল্লাহকে আমাদের অনুসরণ এবং অনুকরণ করা লাগবে। কি করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। এ ব্যাপারে বিশ্বনবীর পবিত্র জবান মিশ্রিত হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করছি। প্রিয় নবী বলেন, কুল্লু উম্মাতুন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, আমার যারা উম্মত সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারা ব্যতীত যারা আমি নবীকে অস্বীকার করবে, এছাড়া সবাই আমার উম্মত যারা তারা জান্নাতে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, কাইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে সেই অস্বীকারী? আমরা তার পরিচয়টা একটু জানতে চাই। আল্লাহর নবী, আপনি তার পরিচয়টা একটু আমাদেরকে বলুন। প্রিয় নবী বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবীকে দেখে দেখে জীবন পরিচালনা করবে সে জান্নাতে যাবে, আর যে আমি নবীকে অস্বীকার করবে সে অস্বীকারী, সে জান্নাতে যেতে পারবে না। যে আমি নবীর আনুগত্য অস্বীকার করবে, আমি নবীকে দেখে দেখে জীবন পরিচালনা করবে না, সেই অস্বীকারী সে কখনো জান্নাতে যেতে পারবে। তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে অনুসরণ করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমার রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূলকে তোমাদের জন্য আমি আদর্শ হিসেবে পেশ করেছি। এখন আমার রাসূলের এই আদর্শ অনুসরণ করে যদি তোমরা জীবন পরিচালনা করো, রব্বুল আমিন বলছেন, নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসার অনুপ্রেরণায় যদি তোমরা তোমাদের জীবনকে সিক্ত করতে চাও, শোনো, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের স্রষ্টা বলছি, শোনো,
ফাত্তাবিউনি, জীবন চলার সব জায়গায় আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে দেখে দেখে তোমাদের জীবন পরিচালনা করো, আমার রাসূলকে, আমার রাসূলের ইত্তেবা করো, জীবনের সব জায়গায় রাসূলকে মেনে চলো। তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তোমাদের ভালোবাসার চাদরে জড়াইয়া রাখবো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ বলেন আমি শুধু তোমাদের ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে, এই হুকুম কার? আর অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। আর যাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে তারা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ যদি কাউকে ভালোবাসে সে কি জাহান্নামে যাবে? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে, জীবনের গুনাহ মাফ পেতে হলে রাসূলকে অনুসরণ করা লাগবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম মানা যেমন বাধ্যতামূলক, রাসূলের হুকুম মানাও বাধ্যতামূলক। কোরআনুল কারীমে এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আমিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। শোনো দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন পুরুষ এবং নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। এখানে শুধু আল্লাহ মুমিন পুরুষদেরকে স্পেসিফিক ডাকেন নাই, মুমিন পুরুষ এবং নারীদেরকে। মা বোনেরা কান লাগান, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন মুমিন পুরুষ এবং নারীর অধিকার নাই, এখতিয়ার নাই। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোনো হুকুম জারি হয়ে যায়, যদি কোনো নির্দেশ জারি হয়ে যায়, মুমিন পুরুষ এবং নারীর অধিকার নাই, আল্লাহ এবং রাসূলের হুকুম অমান্য করে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যদি কেউ আমি আল্লাহ আর আমার রাসূলের হুকুম অমান্য করে জীবন পরিচালনা করে, তাহলে তারা সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে, তারা পথের দিশা হারায়া ফেলবে, তারা অন্ধকারে আলোর দিশা খুঁজে পাবে না, তারা জান্নাতের পথের ঠিকানা হারায়া ফেলবে, তারা জাহান্নামের পথের যাত্রী হয়ে যাবে। কথা কার? তাহলে আল্লাহ এবং রাসূলের হুকুম মানা এটা উম্মতের জন্য বাধ্যতামূলক। এই বাধ্যতা দিয়েছেন কে? এই চূড়ান্ত অর্ডিন্যান্স জারি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা আমির তাদের আনুগত্য করো। এই হুকুম কার? কিন্তু এখানে দেখেন, আল্লাহর আগে হাতি, রাসূলের আগে হাতি, আমিরের আগে হাতি দেয়া হয় নাই। তার মানে আল্লাহ এবং রাসূল যা বলেছে চোখ বন্ধ করে মেনে নিতে হবে, কোনো ওজর পেশ করার সুযোগ নাই, কোনো যুক্তি পেশ করার সুযোগ নাই। আল্লাহ বলেছে, রাসূল বলেছে, যারা মুমিন হবে, যারা রাসূলের উম্মত হবে, তারা শুধুমাত্র কেবলমাত্র একটি বক্তব্যই দেবে, তারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম। শুনলাম এবং মেনে নিলাম কার কথা? আল্লাহ এবং রাসূলের কথা। কিন্তু আমার নেতা বলেছে, আমার আমির বলেছে, আমার পীর বলেছে, আমার লিডার বলেছে, আল্লাহ বলেছে এটা মানার নীতিমালা হলো ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমার নেতার কথা, তোমার আমিরের কথা, তোমার পীরের কথা, তোমার বাবার কথা, তোমার স্বামীর কথা, তোমার বন্ধুর কথা আল্লাহর কাছে ফিরিয়ে দাও, রাসূলের কাছে ফিরিয়ে দাও। যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে তোমার নেতার কথা মিলে যায়, তোমার আমিরের কথা মিলে যায়, তাহলে আনুগত্যের মস্তক অবনত করে দাও। যদি তোমার নেতার কথার সাথে, তোমার লিডারের কথার সাথে, তোমার রাষ্ট্রপতির কথার সাথে, তোমার প্রধানমন্ত্রীর কথার সাথে আল্লাহ এবং রাসূলের কথা যদি না মেলে, ওটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। ইসলামের মূল স্পিরিটটা বুঝতে হবে। নেতা বলল আর আমি ঝাঁপিয়ে পড়লাম,
এটা মুমিনের পরিচয় হতে পারে। ভাইরা আমার, হ্যাঁ, নেতার কথা তখন মানা যাবে যখন নেতা কোরআন হাদিসের আলোকে, আল্লাহ এবং রসুলের নীতির আলোকে আমাকে নির্দেশ দেবে, সেটা মানতে আপত্তি নাই। কিন্তু নেতার কথার সাথে যদি কোরআনের কথার মিল না থাকে, রসুলের কথার মিল না থাকে, তাহলে মানা যাবে? ভাইরা আমার, খুব কথাগুলো হৃদয় দিয়ে বোঝেন। আল্লাহ বলছেন, লা তুআতা লিআহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তুআতু ফিল মারুফ। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে দুনিয়ার কোন মানুষের আনুগত্য করা যাবে না। আনুগত্য শুধু ভালো কাজে, আনুগত্য শুধুমাত্র কেবলমাত্র ভালো কাজে, কোন অন্যায় ও সৎ কাজে আনুগত্য করা যাবে। যেখানে আল্লাহর নাফরমানি, যেখানে সুস্পষ্ট রাসূলুল্লাহর নাফরমানি, সেখানে কোন ঈমানদার আনুগত্য করতে পারে না। ভাইরা আমার, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান তো এই জায়গায় ধরা খেয়ে যাবে। নেতা বলছে আর ঝাঁপিয়ে পড়ছে, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ রসুলের আদর্শ নাই, বলল আর ঝাঁপিয়ে পড়লেন। হাসরের ময়দানে আফসোস করবেন, কামড়িয়ে কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবেন। সরাসরি কাছের মুসলমানেরা ওই দিন চরম আফসোস করতে হবে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়া লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা। ওই দিন মানুষেরা কামড়িয়ে কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবে আর বলবে, হাই, যদি দুনিয়াতে অমুককে অনুসরণ না করতাম, অমুককে যদি বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো। ওই দিন আফসোস করে কোনো লাভ আছে? তাহলে আল্লাহ এবং রসুলের আনুগত্য হবে শর্তহীন, আর বাকি সব জায়গায় আনুগত্য শর্ত যুক্ত। চোখ বন্ধ করে মেনে নেবেন যখন কথাটা শুনবেন যেটা আল্লাহর কথা, এটা রসুলের কথা, আর পিছনে তাকানোর কোনো প্রয়োজন নাই। ভাইরা আমার, এখন রসুলকে আনুগত্য করতে হবে এক জায়গায় না সব জায়গায়? এখন কি আমরা সব জায়গায় রসুলের আনুগত্য করতে পারছি? আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় দায়িত্বশীল আপনাদের এলাকার অগণন তাওহীদি জনতা হৃদয় স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামের জিকরগাছা উপজেলার সংগ্রামী আমির, আমাদের প্রিয় দায়িত্বশীল মাওলানা আব্দুল আলিম ভাই মঞ্চে এসেছেন। আমরা তাকে এই সিরাত মাহফিলে মুবারকবাদ জানাচ্ছি। আর যে জিম্মাদারি দায়িত্ব আল্লাহ ওনার কাঁধের উপরে চাপিয়ে দিয়েছেন, সততার সাথে, নিষ্ঠার সাথে, ইমানি দৃঢ়তার সাথে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এখন আমরা কি রসুলকে সব জায়গায় রসুলের আনুগত্য করতে পারছি? ভাইরা আমার, আমরা বাংলাদেশের মুসলমানেরা আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করতে গিয়ে রাসূলুল্লাহর আনুগত্য করছি, রাসূলুল্লাহকে দেখে দেখে জীবন পরিচালনা করছি। কিন্তু আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার কোর্ট কাছারি, আইন আদালত পরিচালনা করতে গিয়ে আমরা রাসূলের আনুগত্য করছি না। আমি দৃষ্টান্ত দিলে আপনারা দিবালোকের মতো আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন মসজিদে ঢোকার সময় রাসূলের আদর্শ আছে না নাই? জোরে বলেন, ডান পাকে না বাম পাকে? আমরা ঢুকি ডান পাকে না বাম পাকে ঢুকি? এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাথরুমে ঢুকবেন, তো বাথরুমে ঢোকার ব্যাপারে রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই? ডান পাকে না বাম পাকে? আর বের হতে হলে বাজারের ব্যবসায়ী ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বাথরুমে ঢোকার সময় রাসূলের আদর্শ আছে, এরপরে মসজিদে ঢোকার সময় রাসূলের আদর্শ আছে। আলহামদুলিল্লাহ, আমাদের একজন রাহবার দীর্ঘদিন যিনি এই ময়দানে ইসলাম প্রতিষ্ঠার জন্য অবিসংবাদ্য ভূমিকা পালন করে যাচ্ছেন, দিন কায়েমের নির্ভীক সৈনিক, তাওহীদের নিশান বদান, আমাদের প্রিয় দায়িত্বশীল হাজার হাজার আলেমের উস্তাদ মুহতারাম মাওলানা আরশাদুল আলেম হুজুর আমাদের মাঝে এসেছেন। আমরা তাকে এই সিরাত মাহফিলে স্বাগতম জানাচ্ছি এবং তার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আমিন মুহাদ্দিস আবু সাইদ সাহেবের উত্তরসূরি হিসাবে এই ময়দানে তাকে কবুল করুন। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাহলে রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? বাথরুমে ঢোকার সময় রসুলের আদর্শ আছে, এখানে আমরা বাথরুমে ঢোকার সময় রসুলের আদর্শ অনুযায়ী বাথরুমে ঢুকবো। মসজিদে ঢোকার সময় রাসূলুল্লাহর নীতিমালা আছে, মসজিদে ঢুকতে হলে রাসূলুল্লাহর নীতিমালা অনুসরণ করে আমরা মসজিদে ঢুকি। এরপর আজকে জুম্মার ফরজ নামাজ আপনারা কয় রাকাত পড়ছেন? জোরে বলেন। যারা বলছেন না তারা পড়েন নাই। জুম্মার ফরজ নামাজ কয় রাকাত? জুম্মাবারে মুসল্লি বেশি হয় না কম হয়? এখন কেউ যদি চিন্তা করে আমি আর 2 রাকাত পড়বো না, আজকে মুসল্লি বেশি,
4 রাকাত পড়বো, রুকু বেশি হবে, সেজদাও বেশি হবে, তেলাওয়াতও বেশি হবে, সওয়াবও বেশি হবে। বলেন তো নামাজ কি হবে? আর আপনারা কি মেনে নেবেন? মাওলানা সাহেব যদি নামাজে ইমামতি করে আপনারা মানবেন? আপনার বাবা যদি ইমাম হয় মানবেন? আপনার ছেলে যদি ইমাম হয় মানবেন? পিছন থেকে লুকমা দেবেন, 2 রাকাতের বেশিও মানবেন না, কমও মানবেন না, কারণ 2 রাকাত পড়িয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কমও মানবো না, বেশিও মানবো না। আচ্ছা, কম পড়লে হবে, বেশি পড়লে হবে না, কারণ রাসূলুল্লাহ 2 রাকাত পড়েছেন, আমরাও 2 রাকাতই পড়ি। তাহলে সালাত আদায় করতে গিয়ে, হজ করতে গিয়ে, জিকির করতে গিয়ে, মসজিদে ঢুকতে গিয়ে, এরপরে বাথরুমে ঢুকতে গিয়ে, এই যে আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী, দাড়ি, টুপি, জুব্বা, এই সমস্ত জায়গায় রাসূলকে মানতে আমাদের আপত্তি নাই। কিন্তু এই যে সমাজ, রাষ্ট্র, কোর্ট কাছারি, আইন আদালত, বিচার ব্যবস্থা, এই সমস্ত জায়গায় রাসূলুল্লাহর আদর্শের কথা বললে অনেক রাসূলের উম্মতের চেহারা কালো হয়ে যায়, তাদের চেহারার দিকে তাকানো যায় না, কয় হুজুর ধর্মের নামে রাজনীতি শুরু করেছে। আচ্ছা ভাই, রাসূলুল্লাহ কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন? আল্লাহ রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। তিনি যে কোরআন দিয়ে মসজিদে নববীতে সালাত ইমামতি করেছে, একই কোরআন দিয়ে আমার রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। সেই কোরআন এখনো আছে না নাই? রাসূলুল্লাহ একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। কাবার রবের কসম করে বলছি, যে রবের বজ্রমুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মদের জীবন, আমি হাসান আল মামুনের জীবন। কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জিকির করে, মসজিদ মাদ্রাসার খেদমত করে, কিন্তু আল্লাহ রাসূলকে যদি রাষ্ট্রনায়ক হিসেবে মেনে না নেয়, রাসূলুল্লাহর বিচার পদ্ধতি যদি মেনে না নেয়, রাসূলুল্লাহর সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি যদি মেনে না নেয়, যদিও তার মাথায় টুপি থাকুক, মুখে দাড়ি থাকুক, জুব্বা থাকুক, পাপড়ি থাকুক, সে হাজী হোক, গাজী হোক, পীর হোক, দরবেশ হোক, কাবার রবের কসম, সে কখনোই মুমিন হতে পারবে না। ঈমানদার হওয়া তার পক্ষে একেবারেই সম্ভব নয়। যারা রাসূলুল্লাহকে জীবন চলার সব জায়গায় সন্তুষ্ট চিত্তে আদর্শ হিসাবে মেনে না নেবে, তারা মুমিন হতে পারবে না। এটা আমার কথা না, এই কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 65 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك ওহে রাসূল, তোমার রবের কসম। কসম করছেন কে? জোর হলো না? আল্লাহ তার নিজের সত্তার কসম করে বলছেন, লা ইউমিনুনা হাত্তা, কখনোই তারা মুমিন হতে পারবে না, তারা মুমিন হতেই পারে না, তারা ঈমানদার হিসাবে পরিগণিত হতেই পারে না। ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও রাসূল, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, জীবন চলার প্রতিটি ক্ষেত্রে যারা তোমার ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে, আমি আল্লাহ কসম করে বলছি, তারা বেঈমান, তারা বেঈমান, তারা বেঈমান, তারা মুমিন হতে পারবে না। এই বক্তব্য কার? এই বক্তব্যের মধ্যে কোনো সন্দেহ আছে? দুঃখজনক হলো সত্য কথা, আমরা বাংলাদেশের মুসলমানেরা রাসূলকে মসজিদে নববীর ইমাম হিসেবে মেনে নিয়েছি, কিন্তু রাষ্ট্রের ইমাম হিসেবে মেনে নিতে পারি না। মসজিদে রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতেই সালাত আদায় হয়, কিন্তু রাষ্ট্র, বিচার ব্যবস্থা, অর্থনীতি রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে চলে না। ভাইরা আমার, দুঃখজনক হলো সত্য কথা, আমাদেরকে এই জায়গায় আপোষহীন হতে হবে। এটা মৌলিক ব্যাপার, এটা মৌলিক ব্যাপার। রাসূলুল্লাহর উপর ঈমানের শর্ত হলো রাসূলুল্লাহকে জীবন চলার সব জায়গায় সন্তুষ্ট চিত্তে হাকিম হিসাবে মানতে হবে, প্রধান বিচারপতি হিসাবে মানতে হবে। আপনারা মানতে রাজি আছেন? তাহলে মসজিদে সালাত আদায় হয় রাসূলুল্লাহর পদ্ধতি অনুযায়ী, হজ করি রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে, রোজা রাখি রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে, আমাদের সমাজ রাষ্ট্র চলবে আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে। রাজি আছেন? কারা কারা হাত তোলার লাগে দেখা।
ভাই আপনারা রাগ করছেন? আমি একেবারে মিনতি ভরে আমি আপনাদের পা দুইটা জড়িয়ে ধরে বলছি ভাই, আজকে দুনিয়ার জান্নাতের বাগানে আমরা বিক্ষিপ্ত ভাবে বসেছি, আল্লাহর জান্নাতের ভিতরে আমরা এভাবে পাশাপাশি বসতে চাই। তো রাসূলুল্লাহর উম্মত হিসাবে যদি আপনি পরিগণিত হতে না পারেন, ঈমানের খাতায় যদি আপনার নাম না থাকে, তাহলে কি জান্নাতে যেতে পারবেন? তাহলে রাসূলুল্লাহকে হাকিম মানতে, রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা মানতে আপনাদের আপত্তি আছে? আমরা সালাত আদায় করতে গিয়ে যেমন রাসূলের দেখানো পদ্ধতি অনুসরণ করি, হজ করতে গিয়ে রাসূলের দেখানো পদ্ধতি যেমন অনুসরণ করি, সিয়াম আদায় করতে গিয়ে যেমন রাসূলের পদ্ধতি অনুসরণ করি, সমাজ রাষ্ট্র রাসূলের দেখানো পদ্ধতিতে পরিচালিত হোক, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে ভাই, আমরা অনেক শাসন দেখেছি, একটাবার এদেশে কোরআনের শাসন কায়েম হোক, এটা কি দেখতে আপনাদের মন চাই না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন চলবে। রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে ভাই? জোরে বলেন। সেই কোরআন এখনো আছে না নাই? সেই কোরআন তো এখনো আছে। আল্লাহ রাসূল যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, সেই কোরআনের শাসন আমাদের দেশে চালু হোক, আমরা সবাই এটা দেখতে চাই। ভাই কেন চাইবেন না? কেন চাইবেন না? আমার সাথে আপনার দুশমনি থাকতে পারে, মাওলানা সাহেবকে আপনার ভালো নাও লাগতে পারে ব্যক্তিগতভাবে, মাওলানা আব্দুল্লাহ আলিম ভাইকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু কোরআনের সাথে কি আপনার কোনো দুশমনি আছে? আমার জানা মতে এখানে অনেক যুবক আছে যারা কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআনকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা রাসূলুল্লাহর জীবনী হয়তো জীবনে একদিনও পড়ে নাই, কিন্তু আল্লাহ রাসূলকে তারা কলিজা দিয়ে ভালোবাসে। বাবাকে গালি দিলে সহ্য করতে পারে, তাকে অপমানিত করলে মেনে নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের অপমান তারা সহ্য করতে পারে না। এরকম যুবক এখানে আছে না নাই? রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর কোরআনের সম্মান রক্ষার জন্য জান কুরবানি করতে পিছপা হবে না এমন মুসলিম যুবক এখানে রয়েছে। সেই কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে আপনার সমস্যা কোথায়? কোরআন তো আপনিও ভালোবাসেন, রাসূলকে তো আপনিও ভালোবাসেন, তাহলে আমাদের সমাজে রাসূলের নেতৃত্ব আর কোরআনের শাসন চালু হোক, এখানে আপনার আপত্তি থাকবে কেন ভাই? আচ্ছা বলেন তো ভাই, আমরা কার? সবাই বলেন, আমরা কার? কোরআন কার? এই জমিন কার? জোর হলো না, এটা কি শেখ হাসিনা? আর জমিন আল্লাহ, আমরাও আল্লাহর, কোরআনও আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের শাসন চালু হোক, আমরা যেন এই দৃশ্য দেখে যেন আল্লাহর কাছে হাজিরা দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আরো জোরে বলুন। আমাদের মাঝে আলহামদুলিল্লাহ এদেশের পথিত দশা আলেমে দ্বীন, উস্তাদুল আসাতিজা, হাজার হাজার আলেমের উস্তাদ, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার। আমি ব্যক্তিগতভাবে খুব কাছে থেকে ভাইকে দেখেছি, একটা কোরআনের আয়াতের গভীরে ঢুকে নির্যাস বের করে আনার যে অসামান্য প্রতিভা আল্লাহ থেকে দান করেছেন, আমি ব্যক্তিগতভাবে তার শ্রোতা। আমিও ভাইয়ের আলোচনা একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনি। ভাই যতক্ষণ বলে, আমার কাছে মনে হয় আমি যেন যদি 4-5 মাস ভাইয়ের সাথে সফর সঙ্গী হিসাবে ভাইয়ের ব্যাগ টানতে পারতাম, তাহলে মনে হয় অনেক জ্ঞান অর্জন করতে পারতাম। সেই কথিত দশা আলেম, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা হাফিজ জুলফিকার আল মাহমুদ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসেছেন। আপনারা খুশি না বেজার? আমরা তার কাছ থেকে হৃদয় ভরে রাসূলুল্লাহর সিরাতের উপরে আলোচনা শুনবো। আমি